আব্দুল মান্নান বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্মাণাধীন ভবন গুলিস্তান শপিং কমপ্লেক্সে ৮,৩৬৫ স্কয়ার ফিটের জায়গার মালিক। এই ৮,৩৬৫ স্কয়ার ফিটের মধ্যে ২,৮৬৫ বর্গ ফুটের মতো জায়গা, দোকান এবং অফিস, যেটা আজ পর্যন্ত তিনি বুঝে পান নাই। এই ২,৮৬৫ বর্গ ফুট জায়গা বুঝে না পাওয়ার কারণে বিভিন্ন সময় তাদের কাছে আবেদন করলে পরে তারা উত্তেজিত হয় এবং তারা হিংসাত্মক মনোভাব পোষণ করে এবং সেই কারণে মান্নানকে এই জায়গা থেকে বেদখল করার জন্য সকল প্রকার ষড়যন্ত্র তারা করে। গত ২২/৮/২০২৪ তারিখে এবং ২৩/৮/২০২৪ তারিখে আজকের এই আব্দুল মান্নান মিয়া প্রথমে দুর্নীতি দমন কমিশনের সচিবের বরাবর বা চেয়ারম্যানের বরাবর একটা দরখাস্ত দায়ের করেন, যেখানে বর্তমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, শাহজাহান খান সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন, খন্দকার ফজলুল হক, মাহবুব রহমান এমডি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের, সাজ্জাদুল ইসলাম এবং যে ডেভেলপার এস.এম. আলাউদ্দিন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্স লিমিটেড, আলাউদ্দিনের সহযোগী সাইফুল ইসলাম অপু এবং শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং হারুনুর রশিদ বিবির হারুন খান, এদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটা দরখাস্ত দাখিল করেন। সেই দরখাস্তের বিষয়বস্তু ছিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, যেটা ২০০১ সালে লিড নাম্বার হচ্ছে ৪৪১ ২০০১ সালে যে একটা চুক্তিপত্র হয় ২০ তলা ভবন নির্মাণ করার জন্য এবং ৬১৪ একর ভূমির উপরে ২০ তলা ভবন নির্মাণ করার জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাথে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্স এর মালিক এস.এম. আলাউদ্দিনের মধ্যে একটা চুক্তিপত্র হয়, যেটা ২৮/৩/২০০১ সালে চুক্তি হয়। সেই চুক্তিপত্রটা ৩৭ নম্বর কলামে যে কথাটা বলা আছে, সেই কলামের বিষয়টা ছিল যে এই ভবনটা যখন নির্মাণ হবে, এই ভবনটা নির্মাণ করার পরে ভবনের সকল স্পেস, দোকান এবং অফিসের যত স্পেস আছে সমস্ত স্পেসটা এই সেকেন্ড পার্টি এস.এম. আলাউদ্দিন বিক্রি করতে পারবে। আর্টিকেল 37 এ বলা আছে that only the developers shall receive all and inter amounts of salami for all and inter space of Gulistan commercial complex for the applicant seeking for shop, office space, ground or any other space। মানে 37 নম্বর কলামে বলা আছে এই ভবনে যত অফিস, গোডাউন বা যে কোনো ধরনের পজিশন থাকবে সেটা সমস্ত সেকেন্ড পার্টি এস.এম. আলাউদ্দিন বিক্রি করতে পারবে। এই এস.এম. আলাউদ্দিন এই চুক্তিপত্রের মাধ্যমে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে প্রায়, আমরা যদি ধরে নেই যে 50% শেয়ার, সেই 50% শেয়ার থেকে বঞ্চিত করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ১০০ কোটি টাকা বা তারও অধিক টাকা। এই ক্ষতিগ্রস্ত করার কারণে মুক্তিযোদ্ধা ট্রাস্টকে ক্ষতিগ্রস্ত করার কারণে এই আজকের এই মান্নান সাহেব, যিনি সংবাদ সম্মেলন রেখেছেন, এই মান্নান সাহেব গত ২২ তারিখে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের বরাবরে একটা দরখাস্ত দাখিল করেন এবং এইটা অতি সত্বর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করা হয় এবং আমরা তাদের কাছে খুব দ্রুত এটা রেমেডি চেয়ে আবেদন করেছি। পরবর্তীতে গত ২৩/৮ তারিখে আরেকটা দরখাস্ত মান্নান সাহেব দাখিল করেন। সেটা হচ্ছে মান্নান সাহেবের ১০ তলার যে স্পেস ছিল, সেই ১০ তলার স্পেসের মান্নান সাহেবের দুটো দোকান এবং গোডাউন সহকারে ১৫১৫ স্কয়ার ফিটের যে জায়গা, সেই জায়গা থেকে মান্নান সাহেবকে অন্যায়ভাবে ২০২০ সালে তাকে ওখান থেকে এই প্রতিকার চাওয়ার কারণে ওখান থেকে উচ্ছেদ করে এবং রাতের অন্ধকারে তার সেই গোডাউনে শত শত প্রায় ৫ কোটি টাকার, আমরা মামলা করছি, ৫ কোটি টাকার মালামাল ছিল এবং অন্যান্য অবকাঠামো মিলে প্রায় ১০ কোটি টাকার মতো মালামালের ক্ষতি করে। তার দোকানপাট ভেঙে এবং গোডাউন থেকে মালামাল চুরি করে নিয়ে যায়। সেইটা প্রতিকার চেয়ে মান্নান সাহেব হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন এবং দেওয়ানি আদালতে দেওয়ানি মামলা করেন এবং এদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলাও ঢাকার সিএমএম আদালতে দায়ের করেন। মামলাগুলো চলমান থাকা অবস্থায় মান্নান সাহেব নিয়মিত দোকানের ভাড়া পরিশোধ করেন এবং সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যে সালামি, সেই সালামি অদ্যবধি হালনাগাদ ক্লিয়ার করেন। যেহেতু মান্নান অত্র সম্পত্তির প্রকৃত মালিক
এবং নিষ্কণ্টক দখলদার। সেই কারণে ওই দোকানের কিছু কাজ করার জন্য গত পরশুদিন 20 তারিখে আরো কিছু কাজ করার জন্য লেবার মিস্ত্রি নিয়ে মালামাল নিয়ে ওখানে যখন জড়ো করেন, তখন এই আজকের এই যে আলাউদ্দিন এবং অপু, এই শাহিন, এরা ওই ঘটনাস্থলে প্রায় 150 থেকে 200 সন্ত্রাসী লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লাঠি সোঁটা নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের ভয় ভীতি হুমকি দেয় এবং আঘাত করার চেষ্টা করে। পরবর্তীতে সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থলে উপস্থিত হইলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং মান্নান সাহেবের কাগজপত্র দেখার পরে মান্নান সাহেবকে সমস্ত দলিল এবং খাজনা রসিদ ইত্যাদি পর্যালোচনা করার পরে দেখেন যে সমস্ত ডকুমেন্টস মান্নান সাহেবের অনুকূলেই আছে। তখন তারা এখানে যারা বিশৃঙ্খলা করছে তাদেরকে বলছে, আপনাদের যদি কোনো পেপারস থাকে আপনারা এসে আমাদের সাথে 2 দিনের মধ্যে যোগাযোগ করবেন। তো তারা পরবর্তীতে এখনো পর্যন্ত আসলে যোগাযোগ করে নাই। এই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যে ভবনটা গুলিস্তান শপিং কমপ্লেক্স, এটা শুরু থেকেই অন্যায়ভাবে তৈরি হয়েছে। চুক্তিপত্রটা অন্যায়ভাবে করা হয়েছে এবং এখানে মার্কেটের যত দোকান, যত অফিস বিক্রি হয়েছে সম্পূর্ণ অন্যায়ভাবে বিক্রি হয়েছে। এবং তারা বারবার কি করছে, একজন ক্রেতাকে ঠকানোর জন্য বা তাকে উচ্ছেদ করার জন্য সকল ধরনের ষড়যন্ত্র করত। অসহায় ক্রেতাদের বিভিন্ন ধরনের আইনি জটিলতা এবং চাপে ফেলে তাদেরকে বিদায় করে আবার নতুন লোকের কাছে নতুন দামে বিক্রি করবে। একের পর এক প্রতারণা তারা এখানে করেই যাচ্ছে। তারা যেমন মুক্তিযোদ্ধা কল্যাণের ট্রাস্টের সাথে প্রতারণা করছে, মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা করছে এবং পাশাপাশি এখানে যারা দোকান কিনছে, পজিশন কিনছে, তাদের সাথেও প্রতারণা করতেছে। তাদেরকে প্রতি মুহূর্তে দেখা গেছে যে একজন দোকানদার 2 বছর দোকানটা চালাইছে সুন্দরভাবে, এরপরে তাকে বিভিন্ন কারণে নোটিশ দিয়ে বিভিন্ন আইনি জটিলতা দেখায় তাকে এখান থেকে উচ্ছেদ করে, আবার সেই দোকানটাই আরেকজনের কাছে, সেকেন্ড পার্টি থার্ড পার্টির কাছে চড়া মূল্যে বিক্রি করে। মূলত তারা একটা চক্র এবং তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে সাধারণ জনগণকে, মানুষকে, ক্রেতাকে ক্ষতিগ্রস্ত করা এবং অন্যায়ভাবে শত শত হাজার হাজার কোটি টাকা এই মুক্তিযোদ্ধা মার্কেট থেকে, গুলিস্তান শপিং কমপ্লেক্স থেকে তারা হাতে এনেছে। যেটাই আজকে এই মান্নান সাহেব বলার চেষ্টা করছে যে উনি সহ এরকম অসংখ্য ক্রেতা আছে যাদেরকে ইতিপূর্বে এখান থেকে উচ্ছেদ করছে এবং তাদের পজিশন তারা অন্যত্র বিক্রি করে দিচ্ছে অন্যায়ভাবে। এবং এই বিষয়গুলো ইতিপূর্বে বহু পত্র পত্রিকায় নিউজ হয়েছে, টিভিতেও প্রচার হয়েছে, দৈনিক পত্রিকায়ও প্রচার হয়েছে এবং সেই বিষয়টুকু সর্বশেষ প্রতিকারের আশায় আজকের এই সংবাদ সম্মেলন। এবং বর্তমান যে আমাদের আস্থার জায়গা, আমাদের যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে উনি এই দরখাস্ত করেছেন, আবেদন করেছেন, আপনাদের কাছে তার বিশেষ নিবেদন, আপনারা এটা সর্বত্র প্রচার করবেন এবং সত্য উদ্ঘাটন করার চেষ্টা করবেন এবং সত্য নিউজ করবেন। দয়া করে মান্নান সাহেব সহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ভুক্তভোগী, তারা যেন ন্যায় বিচার পায়।